আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? হাজবেন্ড বাজার থেকে একটা দেশি মুরগি নিয়ে আসতে, তাই মুরগিটাকে পুড়ে নিলাম, কারণ লোম যেন না থাকে। এবার কেটে কুটি ধুয়ে পরিষ্কার করে মুরগিটা রান্না করার পালা। কড়াইতে তেল, লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা, পেঁয়াজ, রসুন ছেঁচে, সামান্য লবণ, পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এবার 1 চামচ আদা বাটা, 2 চামচ জিরা বাটা, সামান্য পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মুরগিটাও সে সাথে দিয়ে দিলাম। মুরগিও কষানো হয়ে যাবে, মশলাও কষানো হয়ে যাবে, যেহেতু দেশি মুরগি একটু শক্ত। এরপর দিয়ে দিলাম কেটে রাখা আলু, আস্ত রসুন, চুই ঝাল দিয়ে মুরগি খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। মাংসতে চুই ঝাল খেতে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে তা জানি না। কথা বলতে বলতে এদিকে রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। এবার আমি দিয়ে দিলাম পানিটা উতাল পাতাল খাচ্ছে। দিয়ে দিলাম 4 টুকরো কাঁচামরিচ, দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে এবার কিছুক্ষণ পরে নামিয়ে নিলাম। দেখুন আমার রান্নাটা কি সুন্দর হয়েছে, দেখতে খুব লোভনীয় লাগছে। হাজব্যান্ড শাশুড়ি মা খেয়ে তো খুব প্রশংসা করেছে। সেই সাথে একটু সালাদ না হলে হয়, সালাদটা একটু মেখে নিলাম। হাজব্যান্ড ওইদিকে ভাত খাচ্ছে। প্রথমে আমি একটু নিলাম, তারপর হাজব্যান্ডকে একটু দিলাম সালাদ। দেখুন আমার হাজব্যান্ড সালাদ দিয়ে কিভাবে মুরগি দিয়ে ভাত খাচ্ছে। এদিকে আবার প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে, তাই খেতে খেতে আবার বৃষ্টিও দেখলাম। বৃষ্টিতে দেখতেছি হাঁসগুলো কি সুন্দর আনন্দ করে মনের সুখে নেচে বেড়াচ্ছে। আপনারা কে কে এরকম ছোটোবেলায় বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে? আমার তো বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আপনাদের অনুপ্রেরণাই আমার ভরসা।